আসলেই কি বুর্জ খলিফা সুন্দর? এখানে যদি আরো কেউ হাজী সাহেব থাকে তারা বলবেন না, বুর্জ খলিফা তো সুন্দর না। স্যার কেউ যে বলল কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দর, না ওইটাও তো সুন্দর না। কেউ তো বলল বিছানাকান্দি সুন্দর, না ওইটাও সুন্দর না। আবার কেউ তো বলল আবার আপনার ওই সীতাকুণ্ড পাহাড় সুন্দর, ওইটাও সুন্দর না। তো দরিগাগটি আর কোমলমতি বাচ্চারা যে বলল সরিষা ফুল সুন্দর, সব সুন্দরকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার মদিনার নবীর রওজার পাশের দুলাবালুর সৌন্দর্য যদি, মদিনার বিন্দু পরিমাণ সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, দুবাইয়ের বুর্জ খলিফা বলেন, সিঙ্গাপুর আমেরিকা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত বলেন, সিঙ্গাপুর আমেরিকা বলেন, বিছানাকান্দি বলেন, সমুদ্র সৈকত বলেন, আপনার ওই পাহাড় বলেন, সরিষা ফুলের বাগান বলেন, গোলাপ ফুলের বাগান বলেন, গাঁদা ফুলের বাগান বলেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাজী সাহেব বলে সমস্ত সুন্দর চেয়ে বড় সুন্দর আমার মদিনাওয়ালার দরবার জুড়ে সুরে বলেন আল্লাহু আকবার। খাদিজা পেয়েছে আমার নবীকে, আঁকড়ে ধরেছে। উনি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। মক্কার মানুষ কানাঘুষা করে কি কয় জানেন? যে খাদিজা এত বড় ব্যবসায়ী মানুষ, সে কি আর কাউকে খুঁজে পাইল না? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ গরিব একটা মানুষ যা বিয়া করছে, নাউজুবিল্লাহ বলেন। আসলেই কি আমার নবী গরিব? বলেন আমার নবী গরিব? এই যে আমার সাথে আছে হুজুর, বিভিন্ন দেশে সফর করে। আমি তো হুজুর আসার আগে বলেছি, হুজুর সারা পৃথিবীর মানুষ কত জায়গাকে কত মানুষ সুন্দর বলে, কিন্তু মদিনার মতন সুন্দর কোথাও আছে হুজুর? কোথাও নাই। মদিনার রওজার দিকে তাকাইলে মনে হয় যদি আমারে সুযোগ দিত, আমি কিয়ামত পর্যন্ত নবীর রওজার পাশেই আমার জীবনটা কাটায় দিতাম। এমন আসে হাজার হাজার মানুষ। ওয়াসাল কারণী তো ব্যাকুলে হয়ে গেছিল, নবী কেন দেখা দেয় না জানেন? নবী সাহাবীদেরকে বলে, আরে আমি কেন দেখা দেই না? আমি যদি তারে দেখা দেই, তার এশকের মাত্রা এমন পরিমাণে বাড়ছে, সে তো আর জায়গার মধ্যে স্থির থাকতে পারবে না, সে পাগল হয়ে যাবে। আমি নবীকে দেখে না দেখেই তো দাঁত সব পালায়া দিচ্ছে, বলেন না? আর বাকি বিল্লাহ আজহারির মতন যারা সুন্নি আজহারি, তারা আজহার থেকে পড়ালেখা করে বাংলাদেশের মধ্যে এসে ওয়ারাফানা লাকা যিকরকের ব্যাখ্যায় উনারা সারা রাত পার করে দেয়। বড় সরে করে বলেন আল্লাহু আকবার। তাইলে মনে করেন না বড় নামের মধ্যে ডিগ্রি থাকলে বড় হুজুর, নামের মধ্যে আজহারি দেখলেই, নামের আগে শায়েখ দেখলেই, নামের আগে মাওলানা দেখলেই পিছনে ছুটা যাবে না। যারা আমার নবীকে কাউবয় বলেছে, যারা আমার নবীকে সাংবাদিক বলেছে, যারা আমার নবীকে পাগল বলেছে, যারা আমার নবীকে সিক্স প্যাক বলেছে, যারা আমার নবীর শানে আঘাত করেছে, যারা আউলিয়া কেরামের শানে আঘাত করেছে, যারা মাজার থেকে লাশ তুলে ফুরিয়ে দিয়েছে, যারা বিভিন্ন মাজারের মধ্যে আক্রমণ করেছে, তারা যদিও দাবি করে তৌহিদি জনতা, কিন্তু বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিক যারা, তারা তাদেরকে ডিক্লেয়ার দিয়েছে, তাদেরকে সনদ দিয়েছে, উপাধি দিয়েছে। তারা যতই তৌহিদি জনতা দাবি করুক, তারা তৌহিদি জনতা হতে পারে না, তারা ইহুদি জনতা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? হবে কি হবে না বলেন? তার সাথে সাক্ষাৎ ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পানির নিচে ডুব দিলে, বিল্ডিং এর ভিতরে ঢুকলে ফাঁকি দেওয়ার ব্যবস্থা নাই। তার মানে তার সাথে সাক্ষাৎ আমাদের সামনে আছে। তার মানে এখনো হয় নাই। সাক্ষাৎ হইলে যদি বলি যে আমি তো কৈলাগের হুজুর, আমি উমুক, আমার আরো মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমার একটু মাসখানেক সময় দেন, দিবনি? দরগাগুটিয়ার মানুষে দিব, সিঙ্গাপুরের মানুষে দেয় না। একমাত্র জিনাকে দিয়েছিল, তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। ওনাকে বলেছিল যে নবী আপনি কি চান যাওয়ার জন্য? আপনি যদি চান তাহলে আপনার রূহ মুবারক কবজ করব, আর আপনি যদি না চান তাইলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যতদিন খুশি ততদিন থাকার জন্য। বড় করে বলেন না আল্লাহু আকবার। সেই নবীর মাস, মেয়ারাজের মাস। শুনেন শুনেন আমার যুবক ভাইরা, আমাকে একটা বিষয় ধরিয়ে দিয়েছে, এই বিষয়ে একটু টাচ করে আমি সামনের দিকে অগ্রসর হব। আমরা যারা উপস্থিত, যে আজরাইলের কথা আমি বলেছি, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে। সেই দিনটা আমাদের সামনে রয়ে গেছে। বাজান, কত বড় লোক মানুষ, হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। যদি এমন সিস্টেম থাকতো, আজরাইলকে ঘুষ দিলে আজরাইল মাফ করতো, তাইলে আর বেগম খালেদা জিয়াকে আর কবরে যাইতে হইতো না, তাহলে আর বড় বড় এমপি মন্ত্রীদেরকে কবরে যাইতে হইতো না। দুনিয়ার সিস্টেম
আদালত বলেন, অফিস বলেন, দুনিয়ার সব জায়গার মধ্যে কম বেশ এগুলি দেওয়া যায়। ই হাল তেরা জাল হে, মাকসুদ তেরা মাল হে, সব জায়গায় দেওয়া যায়। কিন্তু আজরাইলের সামনে এটা চলে না। আজরাইল যখন আসবে সেকেন্ডের সময় দিবে না, উপস্থিত সময়ের মধ্যে আসবে। কোথায় আছেন, কিভাবে আছেন, কার সাথে আছেন, কি করতেছেন একটুও দেখবে না। আজরাইল বলবে আসছি তো আসছি, নিয়ে যাব আল্লাহর কাছে। আল্লাহর হুকুম বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো আমার ক্ষমতা। এই জন্য আমরা যারা উপস্থিত বাজান, আমরা যদি নিজেকে চিনতে পারি, আমরা যদি নিজেকে বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আজকে দড়িগাগটিয়ার মানুষ নবী নবী করে, বাজিতপুরের মানুষ নবী নবী করে। হুজুর কেন নবী নবী করেন? আমিও বলি আসলেই তো আমরা কেন নবী নবী করি। স্টেজটা পরিপূর্ণ ভরপুর, এখানে যারা উপস্থিত সবার চেয়ে ছোট মানুষ আমি, বয়সেও কম, এলেমে কালামে সব দিক দিয়ে আমি ছোট্ট একটা মানুষ। আল্লাহ আমাকে এই জায়গার মধ্যে বসিয়েছে, সবাই আমার কথা শুনতেছে। আমার কি কোনো দাম আছে? না, আমার কোনো দাম নাই। আমার বংশ কি আপনাদের চেয়ে ভালো বংশ? না, আমার বংশেরও তেমন ভালো বংশ না। কি আমি কি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক? না না, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হতো না। তো আপনি কেন মধ্যে বসলেন? সবাই কেন আপনার কথা শুনতেছে? কয় তুমি যখন নবীর কথা বলবা, তুমি যেই হও না কেন, তুমি যখন নবী ওয়ালা হয়ে যাইবা, তখন সারা পৃথিবী তোমার কথা শুনবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা নবীর কথা বলি। হুজুর আরেকটু ক্লিয়ার করলে সুন্দর হয় না? হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়। শুনেন, দড়িগাগটিয়ার কোনো জায়গার মধ্যে এমনও জায়গা আছে, সরিষার ফুলের বাগানে যায় ছবি তোলার জন্য। যারা এই দড়িগাগটিয়া থেকে বের হয়ে অন্য কোথাও যায় না, ছোট ছোট বাচ্চারা, তারা মনে করে এই সবচেয়ে সুন্দর জায়গা হইল সরিষা ফুল। ঠিক কিনা বলেন? আর যারা একটু দূরে গেছে, তারা মনে করে যে যদি কিশোরগঞ্জের একটা ভালো রেস্টুরেন্টে, ভালো একটা ভিআইপি একটা পার্কে যায়, ওইটা সুন্দর। যারা কিশোরগঞ্জ পাড়ি দিয়েছে, কেউ বলে যে না, সুন্দর তো কক্সবাজার সমুদ্র সৈকত। আরেকজন বলতেছে আরে না, কক্সবাজার সমুদ্র সৈকতে আরো সুন্দর জায়গা আছে। কোনটা? বিছানাকান্দি যাও, সাদা পাথর, এত সুন্দর, ওইটা থেকে আরো বেশি ভালো লাগে। বলেন না আল্লাহু আকবার। আরেকজন কই আরে না, সীতাকুণ্ড তো যাস নাই, পাহাড়ের উপরে উঠলে কত সুন্দর জায়গা, ওইটা আরো বেশি সুন্দর। আরেকজন কইতেছে তোরা কিচ্ছু বুঝোস না, আসল সুন্দর জায়গা তো আমেরিকা, সিঙ্গাপুর গেলে খুব সুন্দর জায়গা মিলে। আরেকজন বলতেছে কেউ তোরা সুন্দর জায়গার সন্ধান পাস নাই, আমার কাছ থেকে শুন সুন্দর জায়গার সন্ধান। একটা জায়গায় গেলে ভালো লাগে, কোন জায়গায়? কই দুবাই যখন বুর্জ খলিফার দ্বারে যায়, উপরে উঠি, এটা অনেক সুন্দর একটা বিল্ডিং, পৃথিবীর মধ্যে ইতিহাস, একটা সুন্দর এবং একটা মনোরম একটা দৃশ্য, এটা খুব সুন্দর জায়গা। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার স্যাররে জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো হজ করে আসছেন, আসলেই কি সিঙ্গাপুর সুন্দর? স্যার বলবেন না, আসলেই তো সিঙ্গাপুর সুন্দর না। আসলেই কি বুর্জ খলিফা সুন্দর? এখানে যদি আরো কেউ হাজী সাহেব থাকে, তারা বলবেন না, বুর্জ খলিফা তো সুন্দর না। স্যার কেউ যে বললো কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দর, না ওইটাও তো সুন্দর না। কেউ তো বললো বিছানাকান্দি সুন্দর, না ওইটাও সুন্দর না। আবার কেউ তো বললো আবার আপনার ওই সীতাকুণ্ড পাহাড় সুন্দর, ওইটাও সুন্দর না। তো দড়িগাগটিয়ার কোমলমতি বাচ্চারা যে বললো সরিষা ফুল সুন্দর, সব সুন্দরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মদিনার নবীর রওজার পাশের দুলাবালুর সৌন্দর্য যদি, মদিনার বিন্দু পরিমাণ সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, দুবাইয়ের বুর্জ খলিফা বলেন, সিঙ্গাপুর আমেরিকা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত বলেন, সিঙ্গাপুর আমেরিকা বলেন, বিছানাকান্দি বলেন, সমুদ্র সৈকত বলেন, আপনার ওই পাহাড় বলেন, সরিষা ফুলের বাগান বলেন, গোলাপ ফুলের বাগান বলেন, গাঁদা ফুলের বাগান বলেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাজী সাহেব বলে সমস্ত সুন্দর চেয়ে বড় সুন্দর আমার মদিনাওয়ালার দরবার। জুড়ে সুরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? বানিয়ে বলেছি? বিরহে দিল পুরে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারখার
যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জীবনে আর যে চাওয়া নাই, শুধু যে একবার দেখিতে চাই। আল্লাহু আকবার বলেন। চাওয়া আছে, আর নবীকে যদি একবার দেখতে পান আর কোনো চাওয়া আছে? আর কোনো চাওয়া নাই। কেন চাওয়া নাই? এজন্যই মদিনার দরবারের কথা বলি, মোস্তফা নবীর দরবারের কথা বলি, রহমাতাল লিল আলামিন নবীর দরবারের কথা বলি, মদিনার কথা বলি, মদিনার নবীর কথা বলি, প্রেমের কথা বলি। কেননা এই দুনিয়ার জমিনের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র তিনিই ছিল যে সবসে আলা ও ভালা, हमारा नबी सबसे बाला वाला, हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी खल्क से औलिया, औलिया से रसूल और रसूल से औला, हमारा नबी। डान हाथ तुले बोलेन अल्लाहु আকবার। ওই মায়ার নবী, প্রেমের নবী, নূরের নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনার জমিন তাকিয়া আজকের এই দরেগাগটিয়ার গভীর রাত হয়ে গেছে, 10টা ওভার হয়ে গিয়েছে, যুবকরা দলে দলে আসতেছে, মাহফিলে বসতেছে। কারণ দরেগাগটিয়ার যুবক, বাজিতপুরের যুবক জানে যে বাহিরে সাস্টল, বাহিরের দোকানপাট জান্নাতের বাগান নয়। যদিও দেখতেছি বাজিতপুর বাজারে ডেকোরেশনের এই কাপড়, কিন্তু এটা যখন ডেকোরেশনের দোকানে থাকে সেটা কাপড় হয়, এটা যখন মাইকের দোকানে থাকে সেটা মাইক হয়, এটা যখন জান্নাতের বাগানের ভিতরে চলে আসে তখন পুরাটা মিলায়া জান্নাতের বাগান হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এখন কোথায় আছি? বলেন কোথায় আছি? তো জান্নাতের বাগানে কি জান্নাতীরা বসে না জাহান্নামীরা বসে? জান্নাতীরা। আমার মা বোনরা আছে না নাই? হেরা কি আমরা দেখতেছে? তাইলে আমি মা বোনদের বিষয়ে একটু 2 মিনিট কথা বলে আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তো ঈদের সবাই টুপি পরে নামাজের সুরতে আদবের সহিত আমরা বসেছি, ঠিক কিনা বলেন? আমার মা বোনরাও আছে না নাই বলেন? আমার মা বোন যারা, তারাও এসেছে পর্দা সহিত। মা শুনেন, মেরাজের মাস যদি ওই দিকে যদি ঢুকি তাহলে রাত পার হয়ে যাবে, আমার নবীজির শান মান মুজিজা শেষ হবে না। আমার নবীজি মেরাজের চাঁদের মধ্যে দেখেছিল মহিলাদের খুব করুণ অবস্থা দেখেছিল। কেন জানেন? এক শ্রেণীর মহিলারা আছে, হয়তো বা আমার এই দরিগাগুটিয়ার মা বোনরা আদবওয়ালা, পর্দাশীল, তাদের কণ্ঠের আওয়াজ পর পুরুষ শুনে না, কিন্তু কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু গ্রাম আছে, যেই গ্রামের মারা বোনরা পর্দা করে না, তাদের আদব নাই, এমনও আছে না নাই বলেন? কিন্তু মা বোনরা, আপনারা জানেন, আপনারা আমানত, আপনারা আমাদের সম্মান, আপনারা আমাদের ইজ্জত। কারণ দুনিয়ার জমিনের মধ্যে সবাই, কেউ না কেউ, যত মানুষ আসছে, নবী রাসূল আসছে, সবাই মা বাবার মাধ্যমে আসছে, তবে একজন বাবা ছাড়া মার মাধ্যমে আসছে। কিন্তু এমন কোনো ইতিহাস নাই আদম হাওয়া ব্যতীত অন্য কেউ মা ছাড়া দুনিয়াতে আসছে, এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা বলেন? তাইলে মাদের দাম কি কম না বেশি? হুজুর গৌসুল আজম উনি একজন মায়ের মাধ্যমে আসছে, আমাদের নবী মায়ের মাধ্যমে আসছে, মুসা নবী মায়ের মাধ্যমে আসছে, ঈসা নবী মায়ের মাধ্যমে আসছে, ইব্রাহিম নবী মায়ের মাধ্যমে আসছে, হযরতে দাউদ নবী মায়ের মাধ্যমে আসছে, খাজা গরিবে নওয়াজ মায়ের মাধ্যমে আসছে, আলা হযরত মায়ের মাধ্যমে আসছে, গৌসুল আজম মাইজভান্ডারী মায়ের মধ্যে আসছে, গুলামুর রহমান বাবান্ডি মায়ের মাধ্যমে আসছে, মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারী মায়ের মাধ্যমে, মা বাবার মাধ্যমে ওনারা আসছে। মা বাবা ছাড়া কেউ আসে নাই, একজন বাবা ছাড়া আসছে, তাও মার কাজ লেগেছে, ঈসা রুহুল্লাহর। এজন্য মাদের দাম খুব বেশি। আমার মারা শুনেন, আপনারা যদি পর্দা করেন, আপনারা যদি নামাজ পড়েন, আপনারা যদি সঠিকভাবে চলেন, আপনাদের চুলগুলি যদি ঢেকে রাখেন, আপনাদের চেহারাটা যদি ঢেকে রাখেন, আপনাদের কণ্ঠের আওয়াজটা যদি হেফাজতে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো মা যদি, কোনো বোন যদি তার স্বামীর খেদমতটা পরিপূর্ণভাবে আদায় করতে পারে, টুকটাক ইবাদত বন্দেগী যদি করে, ঈমানটা যদি সঠিক থাকে, ওই মায়ের জন্য আমাদের চেয়ে 1000 গুণ সহজে জান্নাতে যাবে। বড় সরে করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানার মা বোনদের হিসাব খুব কঠিন, ঠিক কিনা বলেন? বেতন পাইলে
ওনারে কয় তুমি ঘরে বউ, আমি গে বাজার করে নিয়ে আই। আছে না নাই? হয়তো বা আপনাদের এলাকায় নেই, অনেক জায়গায় আছে। বাজার করে মাছ কিনতে যায় আমার মারা বোনরা, ঈদের মধ্যে শপিং করতে যায় আমার বোনরা। আছে না নাই বলেন? আমরা তো অনেক সময় দেখা যায় বাজারের মেন রোডের যে দোকানগুলি আছে না, আমরা ঈদের আগ মুহূর্তে ঢুকলে আমরা পাত্তাই দেয় না হেরা, ঠিক কিনা বলেন? আর মা বোনরা গেলে আপনারা এদিকে এসে বসেন, চেয়ারটা একবারে আয়না সামনে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কারণ হেরার কাছে তো টাকাটা বেশি নিতে পারে, যে জিনিসটার দাম 600 মা বোনদের কাছে দাম চাই ওইটার দাম 3200, ঠিক কিনা বলেন? কারণ হিলা প্রথমেই কইব 1200 দিলে হইতো না, তো মাল তো 600 টাকার, ইনা তো দাম চাইছে 3200, প্রথম ধাক্কায় কত 1200। না না, এটা তো কিনাও না। আছে না নাই বলেন? তার একটু বাড়াইয়া করে 1500 দিয়া বিক্রি করতে পারে। আর পুরুষ যারা হেরা তো বুঝে 3200 কইলে কই 400, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা বোনরা অতীব তারা কি করে, তারা আমার পুরুষদেরকে বাড়িতে রাইকা তারা অনেক সময় আমার মা বোনরা চলে যায় বাজারের মধ্যে। আছে না নাই বলেন? কিন্তু আমরা কি জানি এটা আমাদের কাজ তো বাজার করা, আমাদের কাজ বাজারে যাওয়া, আমাদের কাজ সদাই করা। মা বোনরা তো ঘরে থাকবে, ওনারা তো আমাদের ইজ্জত, ওনারা তো আমাদের সম্মান। মা গো দরিগা গটিয়ার মা আপনার পায়ে হাত রেখে বলে যায়, দরিগা গটিয়ার বোন আপনার কদমে আমার হাত রেখে বলে যাই, আপনি যদি আবেদা হয়ে যান, আপনি যদি সলেহা হয়ে যান, আপনি যদি মুমেনা হয়ে যান, আপনি যদি তৈয়বা হয়ে যান, আপনি যদি তহেরা হয়ে যান, আপনার জন্য অতীব সহজে জান্নাত বড় করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের মধ্যে একজন অতিথি আসছে, আমরা খুশি না বেজার? যিনি আমাদের সুন্নি ঐক্য জোটের পক্ষ থেকে বাজিতপুর নিকলির মধ্যে উনি নির্বাচন করতেছে। আল্লাহু আকবার বলেন। হুজুরও পরবর্তীতে বাকিবিল্লাহ সাহেব আসলে উনি একটু সালাম কালাম দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আমার মা বোন যারা শুনেন, দরিগা গটিয়ার মারা, আপনাদের হিসাব খুব সহজ, আবার আপনাদের হিসাব খুব কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য খুব হিসাব করে কাজ করতে হবে। বর্তমানে কিন্তু খুব ঝামেলা চলতেছে, ইসলাম নিয়ে, তরিকা নিয়ে, মাযহাব নিয়ে, মিল্লাত নিয়ে, সবগুলি নিয়ে ঝামেলা আছে না নাই বলেন? সবগুলি নিয়ে ঝামেলা আছে। আমরা তো আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা কারো কাছে বিক্রি হয় নাই। কেউ ইহুদিদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, কেউ নাসারাদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু আমরা যারা আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার প্রেমের বাজারে, বলেন আল্লাহু আকবার। আমরা কখনো বলবো না যে হুজুরের কুরবানি ইব্রাহিম নবীর কুরবানির চেয়ে বেশি, এই কথা বলা যাবে? বললে কি ঈমান থাকবে? যদি বলি যে হুজুরে ভোট দিলে জান্নাত পাইবেন, এই কথা বললে ঈমান থাকবো? হ্যাঁ, আমরা কি বলতে পারবো যে মোমবাতি মার্কায় কেউ ভোট দিলে এটা জান্নাতের টিকিট, এই কথা বলা যাবে? বলা যাবে না। কারণ যারা ইসলামকে ব্যবহার করে, ইসলামকে যারা বিক্রি করে, ইসলামকে ব্যবহার করে যারা খায়, তারা যুগে যুগে কালে কালে তারা পথভ্রষ্ট হয়ে তাদের সর্দার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতন তারাও জাহান্নামে যাবে। আর আমরা যারা মেরাজুন নবী মানি, আমাদের সর্দার আবু বকর সিদ্দিক, আমরা যারা মেরাজুন নবী মানি, আমাদের সর্দার হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, আমরা যারা মেরাজুন নবী মানি, আমাদের সর্দার হইল হযরত উসমান ইবনুন নুরাইন। আমরা যারা মেরাজুন নবী মানি, আমাদের সর্দার হইল মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাউল কারীম। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা কখনো বিভ্রান্ত করি না মানুষকে, ঠিক কিনা বলেন? উদাহরণ দেওয়া যায়, যুক্তি দেওয়া যায়, কিন্তু এমন যুক্তি দেওয়া যাবে না যেই যুক্তির কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখলাম এতগুলি মাইক নিয়ে একজন বলতেছে আমার নবীজির চাচা আবু জাহেল, হে মৌলবী জীবনে কিতাব পড়েই নাই, আমার নবীজির আবু জাহেল আমার নবীজির চাচা, তোমাকে কে বলেছে? কোন হাদিসে কোন রাওয়ায়াতে পেয়েছ? আবু লাহাব ছিল আমার নবীজির চাচা, কিন্তু সে ঘরের মধ্যে পেয়েও নবীকে চিনে নাই, ঠিক কিনা বলেন? সে উদাহরণ দিয়ে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে বলেছে আবু জাহেল যেহেতু নবীজির চাচা ছিল, নবীজির চেহারাটা দেখতে আবু জাহেলের মতনই আছেন, বলে না নাউজুবিল্লাহ। আরে মানুষ কতটুক নিকৃষ্ট হইলে, মানুষ কতটুক খারাপ হইলে, তার জেহেনের মধ্যে কতটুক পছন্দ হলে, তার ঈমান যদি জাররা পরিমাণও যদি থাকতো, তাইলে কি ওই ব্যক্তি কি কখনো আমার নবীকে আবু জাহেলের কোনো জিনিসের সঙ্গে, আবু জাহেলের কোনো সিরাতের সঙ্গে কি আমার নবীজির কোনো অঙ্গ মুবারককে কি সে কি তুলনা দিতে পারে? দরিগা গটিয়ার মানুষ বলেন আমার নবীর মতন কি কেউ আছে?
কেউ কি ছিল, কেউ কি আসবে? কেউ ছিল না, কেউ বর্তমানেও নাই, কিয়ামত অবধি পর্যন্ত কেউ আমার নবীর মতন হবেও না। কারণ আমার আল্লাহ আমার নবীকে বানাইছে নবীর মতো করে, উনার মতন আর কেউ নাই। উনি উনার মতন বড় সড়ো করে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই নবী, মায়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরে খুদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেমের কিছু কথা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আপনাদের জন্য জান্নাত অবধারিত রেখেছে। যদি আপনি যদি মানার মতন যদি মানতে পারেন, বড় সড়ো করে বলেন আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিবি হযরতে আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীজির বিবি ছিল, প্রথম বিবি ছিল। উনি উনার সম্পদ, উনার টাকা, উনার পয়সা, উনার যা কিছু ছিল সবগুলি আমার নবীজির কদমের মধ্যে বিলীন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার চাচা আবু তালিব যেদিন খাদিজার কাছে নিয়ে গিয়েছিল যে আমার এই বাতিজাকে তোমার একটা ব্যবসার একটা দায়িত্ব দাও, তখন আম্মা জান কাদিজাতুল কুবরা হুজরার ঢুকার আগেই নবীজি দাঁড়িয়েছিল বাহিরে, আবু তালেব ঘরের মধ্যে ঢুকেছে। আম্মা জান কাদিজাতুল কুবরা কয়, কোথায় তোমার বাতিজা, কোথায়? কয়, আমার বাতিজা তো এমন বাতিজা, অনুমতি না দিলে তো ঘরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বাহিরে দাঁড়িয়ে আছে। আম্মা জান কাদিজাতুল কুবরা ওনার জানালাটা দিয়ে এভাবে কাপড় পর্দাটা সরাইয়া দেখে এমন একজন নূরের নবী দাঁড়িয়ে আছে, যে নবীজির মাথার চুলের আগা মুবারক থেকে নিয়ে পায়ের তলা মুবারক পর্যন্ত নূরে জল জল করতেছে। উনি উপরে তাকায় দেখে আসমানের উপরে একটা মেঘমালা উনার বরাবর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। উনি আর বুঝতে দেরি হইল না, এ তো সাধারণ কোনো মানুষ নয়, ওকে যদি আমি পাই আমি তো ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কিছুদিন ব্যবসার সঙ্গে রেখেছে, হঠাৎ করে বলে, মুহাম্মদ আমিন, তোমাকে আমি একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাব রাখবা? আমার দরিগা গটিয়ার যে সমস্ত বাবারা বছরে দেখবেন মুনিরাকে আসে না নাই, বলেন হেরার সাথে ব্যবহার কেমন খারাপ করে। কিরে তরে কইছি গরুরে ভন দিতে দেরি হইল কে লাগি, গরুরে বন্ধে নিয়ে দিতে দেরি হইল কে লাগি, ধোয়াইতে দেরি হয়ে গেলে আসে না নাই বলেন। অথচ জাহিরি ভাবে আমার নবী শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কাজিয়াতুল কুবরার ওনার ব্যবসার একটা দায়িত্বে ছিল, কিন্তু উনি আমার নবীকে বিনয়ের সহিত বলতেছে যে আপনার কাছে আমার একটা আরজি আবেদন রাখবেন। নবীজি বলে, কি আবেদন, কি আরজি? কয়, আবেদন আরজি হইল, আপনি তো আমার ব্যবসার পার্টনার, আমি চাই সারা জীবন আপনার পার্টনার হইতাম। সুবহানাল্লাহ। প্রস্তাবটা কি সুন্দর নাকি বেসুন্দর? অনেক সুন্দর না? নবীজি তো ইচ্ছে করলে পারতো যে এই মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি প্রস্তাব দিছে, এটা কি আর ফালানো যায়? নবীজি বলে, আমার একজন অভিভাবক আছে, তার কাছে আমি আগে পরামর্শ করি। আল্লাহু আকবার। গিয়েছে চাচার কাছে। চাচা কি মুসলমান না? কালিমা তো পড়ে নাই, তারপরও চাচা অভিভাবক। নবী কেমন মায়ার নবী! সুবহানাল্লাহ। তো চাচাকে যায় বলতেছে, চাচা যান, আপনি যে আমাকে নিয়ে দিয়েছেন কাদিজার কাছে, উনি তো আমাকে সারা জীবনের জন্য চাইতেছে, আপনি কি বলেন? চাচা বলে, আমি একটু ভাবি, বাবার পরে তোমাকে বলবো। 3 দিন পরে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও, আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, কাদিজা যেটা বলছে তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো। সুবহানাল্লাহ। আমার নবী বলে, চাচা যান, আপনি তো এই কথাটা প্রথমেই বলতে পারতেন, 3 দিন কেন চিন্তা করলেন? ওই বাতিজা, আমি চিন্তা করে দেখলাম ভবিষ্যতে তুমি ইসলাম ধর্মের প্রধান। সুবহানাল্লাহ। তোমার কিছু টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, তোমার যে সময় কেউ যখন তোমার আপন হবে না, তখন কাদিজাই তোমার একমাত্র সম্পদ দিয়া, জান মাল দিয়া তোমার পাশে থাকবো। বড় করে বলেন না আল্লাহু আকবার। কাদিজাকে যায় যখন বলছে, কাদিজা তো আলহামদুলিল্লাহ পেয়েছে, কি জানেননি, সারা দুনিয়া এক পাল্লায় রাখলে উনার জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক, ওইটা এক পাল্লায় রাখলে তো সারা দুনিয়া বিক্রি করলেও সমান হবে না। তো কাদিজার সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে কি করবে? উনি তো সারা দুনিয়ার সম্পদের চেয়ে উনি বড় সম্পদ পেয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। কাদিজা পেয়েছে আমার নবীকে, আঁকড়ে ধরেছে, উনি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। মক্কার মানুষ কানাঘুষা করে কি কয় জানেন? যে কাদিজা এত বড় ব্যবসায়ী মানুষ,
সে কি আর কাউকে খুঁজে পাইলো না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গরিব একটা মানুষরা যা বিয়া করছে, নাউজুবিল্লাহ বলেন। আসলেই কি আমার নবী গরিব? বলেন আমার নবী গরিব? এই যে আমার সাথে আছে হুজুর, বিভিন্ন দেশে সফর করে। আমি তো হুজুর আসার আগে বলেছি, হুজুর সারা পৃথিবীর মানুষ কত জায়গাকে কত মানুষ সুন্দর বলে, কিন্তু মদিনার মতন সুন্দর কোথাও আছে হুজুর? কোথাও নাই। মদিনার রওজার দিকে তাকাইলে মনে হয় যদি আমারে সুযোগ দিত, আমি কিয়ামত পর্যন্ত নবীর রওজার পাশেই আমার জীবনটা কাটায় দিতাম। এমন আশেক হাজার হাজার মানুষ। ওয়াসাল কারণী তো ব্যাকুলে হয়ে গেছিল, নবী কেন দেখা দেয় না জানেন? নবী সাহাবীদেরকে বলে, আরে আমি কেন দেখা দেই না? আমি যদি তারে দেখা দেই, তার এশকের মাত্রা এমন পরিমাণে বাড়ছে, সে তো আর জায়গার মধ্যে স্থির থাকতে পারবে না, সে পাগল হয়ে যাবে। আমি নবীকে দেখে না দেখেই তো দাঁত সব পালায়া দিচ্ছে, বলেন না? ছিল কাঁদে যা কয়, আমি তো পেয়েছি সারা দুনিয়ার রত্ন। মক্কার মানুষ কানাঘুষা করে, তাতে উনার কি আসে যায়? একদিন সবাইরে দাওয়াত দিছে, সব মহিলারা আসছে, সবাইরে খাওয়াবে। এই মুহূর্তে বলতেছে, তোমরা সাথে আমার কিছু কথা আছে। কি আছে? আমার কথা বুঝতেছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, মা বোনরা একটু শুনলেন স্বামীর খেদমত কিভাবে করতে হয়, পর্দা কিভাবে করতে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, ঠিক না হুজুর? একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, উনি হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা। জুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সবাইকে বলতেছে, তোমরা কি অভিযোগ? কয়, আমরার অভিযোগ হইলো আপনি একটা গরিব মানুষকে বিয়ে করছেন, এত বড় ধনী মানুষ আপনি। এখন আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, আচ্ছা তোমরা আমার কিছু প্রশ্নের জবাব দাও। কয়, আচ্ছা ঠিক আছে, আপনি করেন। বলো তো মক্কা নগরীর মধ্যে সবচেয়ে দামি বংশ কোন বংশ? সবাই কয় কুরাইশ বংশ। তোমরা কুরাইশ বংশের নাকি আমার স্বামী কুরাইশ বংশের? আপনার স্বামী কুরাইশ বংশের। তাইলে বলো বংশর দিক দিয়ে কি তোমরা সেরা না আমার স্বামী সেরা? সুবহানাল্লাহ বলবেন। সবাই বংশের দিক দিয়ে তো আপনার স্বামী সেরা। আচ্ছা ঠিক আছে, একটা গোত্র আছে, খানদান আছে, হাশিমি খানদান। কই বলো কোন খানদান সেরা খানদান? হাশিমি খানদান সেরা খানদান। তাইলে বলো খানদানের দিক দিয়ে তোমরা সেরা না আমার স্বামী সেরা? আপনার স্বামী তো সেরা। কয়টা হয়েছে? দুইটা। কয় আরেকটা প্রশ্ন করি, করো। তোমরা বলো তোমাদেরকে মানুষ আল আমিন বলে নাকি আমার স্বামীকে বলে? সবাই তো কাফের মুশরিক যারা আছে সবাই তো আপনার স্বামীর হই আল আমিন বলে। তাহলে সত্যবাদী হিসেবে কি তোমরা না আমার স্বামী? আপনার স্বামী। কয় গুণ হয়েছে? 3 গুণ। আরেকটা কথা বলবো। কি? আরেকটা কথা হইলো, বলো মক্কা নগরের মধ্যে যত মানুষ দেখছো আমার স্বামীর মতন কাউরে দেখছো? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন? কেমন করে পাবো তোমায়, কেমন করে তোমায় স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া। আম্মাদান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, বংশের দিক দিয়ে যদি আমার স্বামী সেরা হয়, খানদানের দিক দিয়ে যদি আমার স্বামী সেরা হয়, সুন্দরদের দিক দিয়ে যদি আমার স্বামী সেরা হয়, আল আমিন হিসেবে সত্যবাদী হিসেবে যদি আমার স্বামী হয়, কোন দিক দিয়ে তোমরা আমার স্বামীরে ফালাইয়া দিবা? কয় একটা দিক দিয়ে ফালানো যাইব। কোন দিক? কয় তোমার স্বামীর টাকা পয়সা নাই, গরিব। বলেন না আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, মক্কার মানুষ শুনো শুনো শুনো, তোমার কাছে আমার 5 নম্বর প্রশ্ন। বলো মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিকে? সবাই বলে মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হইলেন আপনি খাদিজাতুল কুবরা। কয় তাহলে শুনো শুনো, এই মুহূর্তে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার যা সম্পদ আছে সমস্ত সম্পদ আমার নবীর আমি দান কইরা দিলাম। এখন কও তোমরার মধ্যে ধনীকে? ধনী তোমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। তাইলে ধনের দিক দিয়ে আমার স্বামী সেরা, সুন্দরদের দিক দিয়েও সেরা, বংশের দিক দিয়েও সেরা, গোত্রের দিক দিয়েও সেরা, সত্যবাদীর দিক দিয়েও সেরা। তাহলে আমার স্বামীকে ফালানোর কোনো ব্যবস্থা নাই, আমার স্বামী হইল সেরা। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
হযরত আমার আল্লাহ খুশি তো আমার নবী খুশি, আর যদি আল্লাহ এবং রসুল যদি খুশি হয়ে যায় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিয়ামত হয়ে গেল, ডাকতে ডাকতে সাদা কপাল কালো হয়ে গেল, কিয়ামত হয়ে যাবে, কিন্তু জান্নাতের গানও পাওয়া যাবে। 1 মিনিটের ভিতরে এই কথাটা বলেই শেষ করে দিতে চাচ্ছি। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের, আমাদের বাকিবিল্লাহ আজহারি হুজুর, আপনারা জানেন উনি মিশর আল আজহার থেকে পড়ে আসছে, ঠিক কিনা বলেন? অনেক মিডিয়ারা এখানে ভিডিও করতেছে, আমার দেশেরও কিছু আজহারি আছে, আর আমার বাকিবিল্লাহ সাহেবও আজহারি, ঠিক কিনা বলেন? কেউ আজহারতে পড়ে এসে বাংলাদেশের মধ্যে এসে ওয়াহাবিদের কাছে বিক্রি হয়ে ये हाल तेरा জাল হে মাকসুদ তেরা মাল হে, যখন মালের কাছে বিক্রি হয়ে যায় তখন তারা আজহারতে পড়ে এসে আমার নবীর বিষয়ে কাউবয় শব্দ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? আর বাকিবিল্লাহ আজহারির মতন যারা সুন্নি আজহারি, তারা আজহার থেকে পড়ালেখা করে বাংলাদেশের মধ্যে এসে ওয়ারফানা লাকা যিকরকের ব্যাখ্যায় উনারা সারা রাত পার করে দেয়, বড় সরে করে বলেন আল্লাহু আকবার। তাইলে মনে করেন না বড় নামের মধ্যে ডিগ্রি থাকলেই বড় হুজুর, নামের মধ্যে আজহারি দেখলেই, নামের আগে শায়েখ দেখলেই, নামের আগে মাওলানা দেখলেই পিছনে ছুটা যাবে না। যারা আমার নবীকে কাউবয় বলেছে, যারা আমার নবীকে সাংবাদিক বলেছে, যারা আমার নবীকে পাগল বলেছে, যারা আমার নবীকে সিক্স প্যাক বলেছে, যারা আমার নবীর শানে আঘাত করেছে, যারা আউলিয়া কেরামের শানে আঘাত করেছে, যারা মাজার থেকে লাশ তুলে ফুরিয়ে দিয়েছে, যারা বিভিন্ন মাজারের মধ্যে আক্রমণ করেছে, তারা যদিও দাবি করে তৌহিদি জনতা, কিন্তু বাংলাদেশের ওলি আল্লাহ প্রেমিক যারা, তারা তাদেরকে ডিক্লেয়ার দিয়েছে, তাদেরকে সনদ দিয়েছে, উপাধি দিয়েছে, তারা যতই তৌহিদি জনতা দাবি করুক, তারা তৌহিদি জনতা হতে পারে না, তারা ইহুদি জনতা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা তৌহিদি জনতা না, আমরা রেসালাতের পক্ষে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আমরা ওলি আল্লাহগণের পক্ষে, ঠিক কিনা বলেন? আপনি যদি ওলি আল্লাহগণের পক্ষে থাকেন, আপনি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীর পক্ষে থাকেন, আপনি যদি গুলামুর রহমান বাবা ভান্ডারীর পক্ষে থাকেন, আপনি যদি মাইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি কিবলা কাবার পক্ষে যদি থাকেন, আপনি ওই দরিগা গটিয়ার জমিনে থাকবেন। কিন্তু আপনি যখন হালত যখন ভিন্ন হয়ে যাবে, আপনি যখন আশেক যখন পরিপূর্ণ হয়ে যাবেন, আপনি ঘুমের ঘরে ঘুমাইবেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই জিনিসগুলি আমরা অনেকে বুঝি না। উনার কাছ থেকে আমরা সুন্দর তকরির শুনবো, কত সুন্দর করে উনি বয়ান করে কথাগুলি ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে বলে দেয়, ঠিক কিনা বলেন? আজকে তো বক্তার অভাব নাই, সুর, ঠিক কিনা বলেন? সুর থাকলে আমরা মানুষ ভরপুর, কিন্তু সুর না থাকলে কয় আরে কি কইছে বুঝলাম না। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন হুজুর কি বলে। আসলে কিয়ামত পর্যন্ত সুর দিয়ে আলোচনা শুনলেন কিন্তু কোনো কিছু বুঝলেন না। আর একজন কামেল আলেমদের সহবতে বৈশা কিছু আলোচনা শুনলেন, নোট করলেন, বুঝলেন। কিয়ামতের ময়দানের মধ্যে অন্ততপক্ষে রসুলের দরবারে দাঁড়ায়া বলতে পারবেন, যেদিন আমার নবীজি, যেদিন আমার নবীজি উকিল হবে, আল্লাহ যেদিন কাজী হবে, বিচার করবে, ওই দিন আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি করবে না বলেন? কিন্তু করবে কি? আমরা নবীর প্রতি মোহব্বত ভালোবাসা থাকলে না না থাকলে, থাকার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন আছে না নাই? মাইজ ভান্ডারের সামনে ছোট্ট একটা কালাম করে পড়ে আমি শেষ করে দিব। আমার সাথে সাথে সবাই পড়েন। মুর্শিদ আমার জানের জান গো মইনি বাবা, প্রাণের প্রাণ মইনি বাবা, জানের জান গো সাইফুদ্দিন বাবা, প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কেমনে দিব প্রতিদান, প্রতিদান। মইনি বাবা জানের জান গো সাইফুদ্দিন বাবা, প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার, তুমি মুর্শিদে হীরা রতন, আমার জীবন আমার মরণ, ঠিক কিনা বলেন? তুমি মুর্শিদে হীরা রতন, আমার জীবন আমার মরণ। মনে চাহে সর্বক্ষণ, মনে চাহে সর্বক্ষণ, গাইতে তোমার গুণগান, গুণগান। মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার, প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার, আহা মুর্শিদ আমায় যা দিয়েছে,
দিয়েছে, কেমনে দিব প্রতিদান, প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার। খুশি না বেজার আমরা বলেন? আমার জন্য সবাই দোয়া করবেন তো? হুজুরের কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও আমি আপনাদেরকে সতর্ক করতেছি, যারা ওয়াজের ময়দানের মধ্যে আমার নবীজির চেহারা মোবারক আবু জাহেলের সঙ্গে তুলনা দেয়, এরা কখনো আলেম হতে পারে না, এরা জাহান্নামী, এরা জালেম। এদের ওয়াজ শুনবেন, এদের কাছে যাবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকবেন। নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত তাজিম নিয়ে যখন তাকাবেন, তখন আপনি দেখবেন প্রতিটা হরফে হরফে, প্রতিটা আয়াতে আয়াতে আমার নবীর শান। আলিফের দিকে তাকাইবেন বলবে আহমদ, বার দিকে তাকাইবেন বলবেন বাশিরা ওয়া নাজির, তার দিকে তাকাইবেন তা আমার নবীর শান বলবে তাকি উম্মাহ, সার দিকে তাকাইবেন সা বলবে সাকিয়ে কাউসার, জিমে আমার নবীর শান বলবে জামিল, হা আমার নবীর শান বলবে হাবিবে কিবরিয়া, খ আমার নবীর শান বলবে খাতামুন নাবিন, দাল আমার নবীর শান বলবে দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, জাল আমার নবীর শান বলবে জাকি, র আমার নবীর শান বলবে রাহমাতাল লিল আলামিন, জা আমার নবীর শান বলবে জাইরুল জান্নাহ, সিন আমার নবীর শান বলবে সাইয়্যিদুল মুরসালিন, শিন আমার নবীর শান বলবে শাফিউল মুজনবিন, সাদ আমার নবীর শান বলবে সফিউল্লাহ, দদ আমার নবীর শান বলবে দনির, তো আমার নবীর শান বলবে তাইয়্যিব ও তাহের, জ আমার নবীর শান বলবে জাহির ও বাতিন, আইন আমার নবীর শান বলবে আজিজ, গয়ন আমার নবীর শান বলবে গায়বের খবর দেনেওয়ালা, ফা আমার নবীর শান বলবে ফারিকু বাইনাল বাতিল, কফ আমার নবীর শান বলবে করিউল কুরআন, কাফ আমার নবীর শান বলবে কাফিলুল উম্মাহ, ওয়া আমার নবীর শান বলবে ওয়াকিলুল উম্মাহ, নুন আমার নবীর শান বলবে নাজির, আমার নবী সব দেখে, মিম আমার নবীর শান বলবে মুস্তাফা জানে, রহমত পে লাখো সালাম, হা আমার নবীর শান বলবে হাদি আলম। ইয়ার দিকে যখন তাকাইবেন দরিগা গটিয়ার যুবকরা, মা বোনরা, পর্দানসীন মা বোনরা, আমার মুরব্বী বাবারা, ইয়া আমার নবীর শান বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।